একটা জায়গায় এসছে আজ থেকে 4-5 মাস আগে পাটনায় মিটিং, কর্ণাটকে মিটিং এবং মহারাষ্ট্রে মিটিং। কি স্লোগান? বিজেপিকে রাজনৈতিকগত ভাবে, মতাদর্শগত ভাবে বিচ্ছিন্ন করো, কোণঠাসা করো, সামনের নির্বাচনের লড়াই 2024-এর লড়াইয়ে একটু পরাস্ত করো। তাকে কোনো মতেই সরকার আসতে দেওয়া যায় না। যদি সরকারে আসতে পারে দেশকে ধ্বংস করে ফেলবে, সংবিধান পাল্টে ফেলবে, ইতিহাস নতুন করে লিখবে, শিক্ষা ধ্বংস করে দিচ্ছে, সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে, স্বাস্থ্য বেসরকারি পুঁজিতে তুলে দিচ্ছে, লুটের রাজত্ব চলছে। মার্কিন সাম্রাজ্যবাদের তল্পিবাহক হিসাবে তারা ভূমিকা নিচ্ছে। দেখছেন গাজার ক্ষেত্রে কি ভূমিকা নিয়েছে, আমি এগুলো সময় নিতে চাইছি। এই জায়গায় মানুষ কিন্তু সেখানে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। 19-এর লোকসভা নির্বাচনের পর যতগুলি নির্বাচন এখন পর্যন্ত হয়েছে, যে 5টাতে যে নির্বাচন হয়েছে, আজকেরটা হলে শেষ হবে, 3 তারিখ ভোট গড়ব, আমি এগুলি নয় বললাম না, তখন বলেছেন তার মতো করে আমি সেখানে যাচ্ছি না। এই নির্বাচনগুলির আগ পর্যন্ত 19-এর পর থেকে বিধানসভা নির্বাচন, লোকসভার উপনির্বাচন, কোনো কোনো বিধানসভার উপনির্বাচন, নগরের নির্বাচন, বিজেপির ফল খারাপ হচ্ছে। প্রধানমন্ত্রী নিজের উপর আস্থা রাখতে পারছেন না। দেশের প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহরু থেকে দেখে আসছে সবাইকে, এরকম কাণ্ড কারখানা আমরা দেখি। প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমি তো ভগবানের দূত, ভগবান তো আমাকে পাঠিয়েছেন আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য, এবং প্রায় ঘুরিয়ে বলছেন আমাকে হারাই কে। এবং এখন কি হচ্ছে, ভোটের সময় কি করছেন, শেষ দিন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলছেন পদ্মে ভোট দিন, পদ্মে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। আপনার বিধানসভা কেন্দ্রে বিজেপির কোন প্রার্থী তার সম্পর্কে প্রশ্ন থাকলে চিন্তা করবেন না, ওই পদ্মে ভোট দিয়ে আপনি মনে করুন আপনি আমাকে ভোট দিচ্ছেন। ভাবতে পারেন কোথায় গেছে, ব্যক্তিগত কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বিশ্বাসই রাখতে পারছে। ইন্ডিয়া নাম এই যে 28 কোটি একটা জায়গায় আসলো, এত ভীত হলো। আমাদের দেশের সংবিধানের 1 নম্বর ধারায় বলছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। এই ইন্ডিয়াটা বাদ দিয়ে বলছে ভারত। ভারত বললে কি ইন্ডিয়া বুঝে যাবে নাকি? পাগলামির একটা সীমা থাকবে। ভীতি থেকে পাগলামি হচ্ছে, অস্থিরতায় ভুগছেন। আমার মনে রাতের ঘুমও নষ্ট হয়ে গেছে। এবং এই 5টা রাজ্যের ভোটের পর অপেক্ষা করুন 3 তারিখ। আমি তো গণক না, আমি ওই সমস্ত রাজ্যের ভোটার না, কিন্তু ফল কি হবে? কমরেড তপন চক্রবর্তী খানিকটা বলেছেন, এটা তার মত না, বিভিন্ন পত্র পত্রিকায় এই সমীক্ষা তাই বেরোচ্ছে। কাজেই যেটা বলবো, দিল্লির এই সরকার হাঁটাবার জন্য দেশের মানুষ রাজ্যে রাজ্যে প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখেছেন তো কাশ্মীর রাজ্যটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। 2.5 বছর হলো ভোট নাই, বিধানসভা নাই। পরীক্ষা করার জন্য সেখানে আমাদের এডিসির মতো একটা এলাকা, সেখানে একটা ভোট করলো 26টা আসন, বিজেপি মাত্র 2টা আসন পেয়েছে। ওখানে কিন্তু মুসলমান ভোটার কম, যে জায়গাটা ভোট করলো পরীক্ষা করার জন্য। কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স তারা 22টা আসন পেয়েছে, বিজেপি 2টা, 24টা, আর 2জন ইন্ডিপেন্ডেন্ট তারা জয়েন করে বললো আমরা বিজেপির সঙ্গে নাই, আমরা ওই যে অ্যালায়েন্স তাদের সঙ্গে আছি। বুঝতে পারছেন অবস্থাটা? কাশ্মীরের কথা বলছি, বলে পরিস্থিতি কি তৈরি হয়েছিলেন। তারা তো ভোট কম পেয়েছে, আসন কম পেয়েছে। একটা দলের বিশ্বাসঘাতকতার দরুন তারা এখন সরকার চালাতে পারছে। এ তো খুঁটির জোরে লড়ছে, দিল্লির খুঁটির জোরে। ছাগল ভেড়া তো খুঁটিতে বেঁধে রাখলে পর এটা চারিদিকে ঘুরে আর চিৎকার করে চেঁচামেচি করে, তাই না? এখানে ত্রিপুরা সরকারটা, বিজেপি সরকারটা, দিল্লির বিজেপি সরকারকে খুঁটি হিসেবে ব্যবহার করে চিৎকার চেঁচামেচি করছে, কাজের কাজ কিছু করছে না। এটার থেকে মুক্তির জন্য এটা আবেদন করেছি। কথা বলুন, গলা জড়িয়ে কথা বলুন, আর ভয় পেয়ে কিলাপ ফিরত দেয়ালে আর কোথায় যাবেন? সামনে বল্লম নিয়ে আপনাকে খুঁচিয়ে মারার চেষ্টা করছে। প্রতিরোধ করুন, রাস্তায় নামুন। লাল ঝান্ডা নেবেন না সাদা ঝান্ডা নেবেন সেটা ঠিক করুন, কিন্তু জীবনের সমস্যা কথা বলুন। এই লড়াই যত তীব্র হবে, যত নতুন মানুষকে সমবেত করতে পারবেন। 24-এর নির্বাচনে দিল্লি থেকে এই ত্রিপুরার জন্য সরকারের কাছে যেটা খুঁটি, এই খুঁটিটাকে উপড়ে ফেলবার জন্য যে লড়াইটা চলছে, এই লড়াইটা শক্তিশালী হবে। আপনার ত্রিপুরার মানুষকে দিল্লিতে গিয়ে লড়াই করার দরকার নাই, ত্রিপুরার মাটিতে লড়াইটা করতে হবে।
আপনার এই লড়াই এই সামগ্রিক দেশের লড়াইকে শক্তিশালী করবে, দেশের লড়াই আপনাকে উৎসাহিত করবে, এদিকে এগিয়ে যেতে হবে। ট্রাইবেল বাঙালি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের একতা রক্ষা করতে হবে, তাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, চোখ কান খোলা রাখতে হবে। এই চেতনা নেই আপনাদের কিন্তু সামনের দিকে এগোতে হবে। এই কয়েকটা কথা আপনাদের সঙ্গে আমি উপস্থিত করে আমি আমার কথা বলা শেষ করব। আপনারা ডেকে এনেছেন কথা বলার জন্য, শুনলেন, অন্যদের কথা শোনার পর আমাকে কথা বলার সুযোগ দিলেন। যে যেখানে আসেন বলছে সামনেও তো আমাকে আসতে সাহস পাচ্ছেন না, কিন্তু আমি বুঝতে পারছি অনেক জায়গায় দূরে দূরান্তে বসে মানুষ কথা শুনছেন, আপনারা শুনছেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকুন, লড়াইয়ের বার্তা ঘর দিয়ে শুরু করুন, পাড়া দিয়ে শুরু করুন, গ্রামে গ্রামে ছড়িয়ে দিন, রাস্তায় মানুষ নামান। ভালো থাকবেন, নমস্কার।